আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের আরেকটা ভিডিওতে। আজকে তোমাদের সামনে একটা বুক রিভিউ করব, যে একটা বই, যে বইটা হচ্ছে তোমাদের অ্যাডমিশনের ইংলিশ গ্রামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্রামারটাকে বেসিক থেকে একদম জিরো থেকে শেখার জন্য, কোনো একটা স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বা ইংলিশটাকে ভালোভাবে জানার জন্য, ইংলিশটাকে ভালোভাবে পড়ার জন্য, হ্যাঁ, অথবা হচ্ছে তোমার ইংলিশের বেসিক্সটাকে স্ট্রং করার জন্য একটা বই, যে বইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের মধ্যে যেই বইটা হচ্ছে অনেক অনেক বেশি হচ্ছে দরকার, তোমরা যারা হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের জন্য। তো সেই বইটা হচ্ছে ক্লিফস্টোফেল। অনেকেই এই বইটা কিনো বা হচ্ছে অনেকেই হচ্ছে টিচারদের কাছ থেকে সাজেশন পাও যে ভাই এই বইটা পড়তে হবে, বাট অনেকেই জানো না যে আসলে বইটা কিভাবে ডিজাইন করা বা কোথা থেকে স্টার্ট করব, কিভাবে বইটা পড়বো। অনেক জায়গায় ভিডিও দেখো যে বা আমাদের চ্যানেলেও হচ্ছে দেখতেছো, আমাদের ইউটিউব চ্যানেলেও পাচ্ছ তোমরা ভিডিওগুলো যে ক্লিফস্টোফেলটাকে হচ্ছে কমপ্লিট রিভিউ করতেছি, বাট কোথা থেকে তুমি শুরু করো, তুমি নিজে পড়লে কিভাবে শুরু করবা সেটা আজকে বলে দিব। তো চলো শুরু করি। এটা হচ্ছে ক্লিফস্টোফেল বই। ক্লিফস্টোফেল মানে হচ্ছে ক্লিফসের টোফেল প্রিপারেশনের জন্য, ইংলিশের জন্য এই বইটা। সো এই বইটা তোমরা পড়া স্টার্ট করবা হচ্ছে পেজ নাম্বার 38 থেকে। এই বইয়ের শুরুতে অনেক কিছু বলা আছে। এই টোফেল এক্সাম তো আর তোমরা দিচ্ছ না, টোফেল এক্সাম হচ্ছে আইএলটিএস এর মতো হচ্ছে একটা এক্সাম, হ্যাঁ, আইএলটিএস যেমন একটা এক্সাম, টোফেল হচ্ছে একটা এক্সাম। সো এই বইয়ের 38 মানে 38 থেকে মূলত হচ্ছে এক্সারসাইজ আমি একটু তোমাদের সামনে তুলে ধরি। এই যে দেখো, এখান থেকে স্টার্ট, মানে হচ্ছে এইখান থেকে হচ্ছে আমাদের এক্সারসাইজেস। সো গ্রামার রিভিউ দেখো 39 থেকে শুরু, এখান থেকে হচ্ছে আমাদের গ্রামার রিভিউ শুরু। ওকে, সো এই বইটা কিভাবে ডিজাইন করা সেই কথাতে বলতেছে। এই বইটা মূলত হচ্ছে তোমাদের গ্রামার দেওয়া থাকবে, গ্রামার রুলসগুলো দেওয়া থাকবে, প্রত্যেকটা রুলস বা তারা যেটা মনে করে প্রতিটা রুলসের শেষে তারা হচ্ছে কিছু এক্সারসাইজ দিয়ে দেয়। সে ফর এক্সাম্পলস এখানে হচ্ছে রুলস দেওয়া আছে, মেথড অফ স্টাডি দেওয়া আছে। তো এখানে হচ্ছে সাবজেক্ট ভার্ব আলোচনা করা আছে, তোমরা বইটা তোমাদের সামনে থাকলেও দেখতে পাবা। হ্যাঁ, নাউন ফ্রেজ আছে। ওকে, সো এইভাবে করার পরে খেয়াল করো, দেখো এইখানে পেজ নাম্বার 43-তে দেখো এক্সারসাইজ আছে। তুমি যা শিখলা সেই জিনিসগুলার এক্সারসাইজ এখানে দেওয়া আছে। সো এভাবে করে হচ্ছে তারা ডিসকাশন করছে। ডিসকাশন করার পর অনেকগুলো ডিসকাশন শেষ হওয়ার পর, ওকে, একটার পর একটা শেষ হওয়ার পর, ওকে, অনেকগুলো এখানে হচ্ছে শেষ হওয়ার পর, না মানে হচ্ছে 14টা রুল শেষ হওয়ার পর তুমি পেয়ে যাবা হচ্ছে 3 থেকে 14 পর্যন্ত রুলের মিনি টেস্ট। এই যে দেখো, মিনি টেস্টটা পেয়ে যাবা পেজ নাম্বার 105 এর ভিতরে। তাহলে এই মিনি টেস্টে কি আছে? এই যে 3 থেকে 14 পর্যন্ত তোমাকে যে রুলসগুলো শিখাইলো, এই রুলসগুলোর এক্সারসাইজ তুমি যে করলা, সেই এক্সারসাইজগুলো শেষ করার পরে দেন হচ্ছে ওই এক্সারসাইজের উপর একটা টেস্ট। তুমি 50টা কোশ্চেন দেওয়া, তুমি ওইখান থেকে হচ্ছে কারেক্ট ইনকারেক্ট বের করবা। এভাবে আবার হচ্ছে শেষ করা, দেন আবার মিনি টেস্ট, হ্যাঁ, আবার শেষ করা, আবার মিনি টেস্ট। যেমন মিনি টেস্ট 2 হচ্ছে 15 থেকে 20, ওকে, দেন হচ্ছে আবার মিনি টেস্ট 3 হচ্ছে 21 থেকে 29, আবার হচ্ছে মিনি টেস্ট, ওকে, রিটেন স্টাইল মিনি টেস্ট 4 আছে, মিনি টেস্ট 4 হচ্ছে তোমাদের, হ্যাঁ, মিনি টেস্ট 4 হচ্ছে স্টাইল অফ রাইটিং। সো পরের গুলার জন্য হচ্ছে মিনি টেস্ট 4। এখানে এসে মিনি টেস্ট 4টা শুরু হয়েছে। সো মিনি টেস্ট 4এও হচ্ছে তুমি অনেকগুলো কোশ্চেন পাবা। দেন মিনি টেস্ট 4 হওয়ার পর, মিনি টেস্ট 4 শেষ হওয়ার পর, মিনি টেস্ট 4-এ হচ্ছে 40টা কোশ্চেন। মিনি টেস্ট শেষ হওয়ার পর দেখবা হচ্ছে এখানে অ্যান্সার দেওয়া আছে। কোনগুলোর অ্যান্সার দেওয়া আছে? তোমার এক্সারসাইজ, মিনি টেস্ট সবগুলোর অ্যান্সার এইখানে পেজ নাম্বার 238 থেকে অ্যান্সারগুলো দেওয়া আছে। সো এই অ্যান্সারগুলো পেয়ে যাবা। অ্যান্সারগুলো তুমি যদি নিজে নিজে পড়তে চাও সেগুলো পড়তে পারো। এখানে হচ্ছে কিছু কমনলি মিস্টেক ওয়ার্ডস আছে, যেগুলো হচ্ছে আমরা কমনলি মিস্টেক করি। সো এখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে, প্রিপোজিশনের কিছু দেওয়া আছে, হ্যাঁ, কমনলি মিস্টেক করি। মিনিটে 6 দেওয়া আছে, হ্যাঁ, মিনিটে 6 দেওয়ার পরে মিনিটে শেষ হওয়ার পর তুমি দেখবা প্র্যাকটিস টেস্ট আছে। এই প্র্যাকটিস টেস্টগুলো মূলত হচ্ছে ক্লিফস্টোফেল মানে টোফেল এক্সামের জন্য দরকার হয়। প্র্যাকটিস টেস্টগুলো হচ্ছে
টোফেল এক্সামের প্রশ্ন। সো আমরা তো টোফেল এক্সাম দিচ্ছি না, আমরা হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিচ্ছি, আমরা হচ্ছে ইংলিশটাকে শিখতে চাচ্ছি। তুমি কি করবা, এই মানে প্র্যাকটিস টেস্টগুলো থেকে তুমি হচ্ছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেকশন 2, খেয়াল করো দেখো সেকশন 2 প্রত্যেকটা টেস্টের সেকশন 2 এর ভিতরে হচ্ছে তোমার কিছু গ্রামার কোশ্চেন দেওয়া আছে, সেন্টেন্স কারেকশন দেওয়া আছে, যে সেন্টেন্সগুলো দেওয়া আছে একটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে কারেক্ট ফর্ম বসাতে হবে। সো তুমি কি করবা, তুমি হচ্ছে ওইখানে হচ্ছে তোমার কারেক্ট ইনফরমেশনগুলো, এখানে হচ্ছে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে, সেকশন 2তে 40টা করে কোশ্চেন দেওয়া আছে। ওকে, দেন হচ্ছে কম্প্রিহেনশন, তুমি যদি চেষ্টা করতে পারো। ওকে, এভাবে করে হচ্ছে প্র্যাকটিস টেস্ট 2তেও হচ্ছে সেকশন 2তে তোমার এভাবে করে কোশ্চেন দেওয়া আছে। সো এই বইটা হচ্ছে এভাবেই করে দেওয়া, অ্যান্ড এগুলোর অ্যান্সারও কিন্তু তোমার বইয়ের পিছে দেওয়া আছে। সো এই হচ্ছে ক্লিফস টোফেল বই, কোথা থেকে শুরু করবা, ক্লিফস টোফেল বইয়ের ভিতরে কিভাবে দেওয়া আছে এই জিনিসগুলো পড়বা। আর তুমি যদি হচ্ছে ভিডিও দেখে পড়তে চাও, আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে জয়নাল একাডেমি, সার্চ দিলে হচ্ছে ইউটিউব চ্যানেলে এই ক্লিফস টোফেলের ভিডিওগুলো পেয়ে যাবা। আর হচ্ছে যারা ভোকাবুলারি শিখতে যাচ্ছ, আমাদের হচ্ছে একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সেখান থেকে হচ্ছে ভোকাবুলারি প্রতিদিন একটা করে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম এবং একটা সেন্টেন্স সহ এগুলো দেওয়া হচ্ছে, টেলিগ্রাম গ্রুপেও জয়েন করতে পারো। আর যারা হচ্ছে প্রিপারেশন নিতে যাচ্ছ, তারা হচ্ছে অবশ্যই ভালো মতো বেসিকটাকে স্ট্রং করে ফেলবা এই বই থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।